প্রিয় পোল্ট্রি স্কুল বিডির ফলোয়ারগণ, আজকে আপনাদেরকে হ্যাচারি থেকে আমরা বাচ্চা যে বের করি, আমরা কখন বের করলে সঠিকভাবে বের করা হবে সেটা আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে আমরা কোন সময় আমরা বাচ্চাটা ধরলে আমরা সঠিকভাবে বাচ্চাটা ধরা হবে, যাকে বলা হয় পুল আউট। আমরা সাধারণত জানি যে একটি বাচ্চা ফুটতে, বিশেষ করে মুরগির বাচ্চা, সাধারণত আমরা হ্যাশ উইন্ডো বলি, সেটা হলো 504 ঘন্টা বের হয়। কিন্তু আমার কথা হলো যে বাচ্চাটা কখন ধরলে আমরা ভালো বাচ্চা হিসাবে পাবো এবং সঠিক কোনটা টাইম, যে টাইমে বাচ্চা ধরলে আমরা বাচ্চাগুলোর গুণগত মান ভালো থাকবে, সেটা নিয়ে আজকে আপনাকে দেখাবো। এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা এই টাইমটাই আমাকে বাচ্চা ধরতে হবে, এবং এই টাইমটা যদি আমরা বাচ্চা ধরতে পারি সঠিক টাইমে, তাহলে আমরা ভালো বাচ্চার গুণগত মান ধরে রাখতে পারবো। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা বাচ্চা কখন কোন সময় ধরবো। বাচ্চা ধরার সময় অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে 33 ঘন্টা আগে আমি চেক করব, যে এই চেকের সময় দেখতে হবে কোনো বাচ্চা হ্যাচারিতে ফুটবে না। এই দেখতে পাচ্ছেন কোনো বাচ্চাই কিন্তু ডিম থেকে ফুটে বেরো নয়, তাহলে আমরা বুঝবো এটা সঠিক টেম্পারেচার, হিউমিডিটি ঠিক আছে। 33 ঘন্টা আগে আমরা একটা চেক দেব। এরপর আমরা দ্বিতীয়বার সাধারণত আমরা 23 ঘন্টা আগে আরেকটা চেক দিব। 23 ঘন্টা আগে আমরা যখন চেক দিব ট্রলিগুলিতে, সেখানে দেখতে পারবো প্রায় 25% মতো বাচ্চা আমাদের ফুটে যাবে। তাহলে বুঝে নিতে হবে যে আমার বাচ্চাটা সঠিক টাইমে সঠিকভাবে ফুটতেছে। এই দেখুন প্রায় 25% বাচ্চা ফুটে গেছে। এরপরে আমরা আরেকবার, বিশেষ করে 13 ঘন্টা আগে আমরা একটা চেক দেব। 13 ঘন্টা আগে আমরা চেক দিয়ে দেখব যে এখানে আমাদের 70% বাচ্চার মতো ফুটে যাবে। তাহলে আমরা 13 ঘন্টা আগে যদি 70% বাচ্চা ফোটে, তাহলে আমার ধরে নিতে হবে টেম্পারেচার, হিউমিডিটি এবং তার ইনকিউবেশন পিরিয়ড ঠিকভাবে চলতেছে, এখানে কোনো সমস্যা নাই। 13 ঘন্টা আগে অবশ্যই 70%-এর কাছে, 75% কাছাকাছি বাচ্চা ফুটে যাবে। এরপরে আমরা যখন সমস্ত বাচ্চাগুলো ফুটে যাবে 100%, তখন আমরা বাচ্চাগুলো চেক দিব যে কখন আমরা বাচ্চা ধরতে পারি। এর জন্য আমার বেশি যে জিনিসটা সেটা হলো প্রায় 90% বাচ্চাই ড্রাই হয়ে যাবে। শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন এই যে গালের কাছে কিছু 5% বাচ্চা ভিজা থাকবে, তাহলে ধরে নিতে হবে এই সময় আমার বাচ্চা ধরা উপযুক্ত সময়। 95% বাচ্চা ড্রাই হবে, শুধুমাত্র এই হবে। আর ফেদার ব্লেডগুলো, এই যে দেখতেছেন ফেদার ব্লেডগুলো হয়নি, তার মানে বাচ্চা এখন ধরার সুযোগ আছে, রাইট টাইমে বাচ্চা আছে। ফেদার ব্লেডগুলো চেক করে দেখে নিতে হবে। এরপর প্রত্যেকটা বাচ্চা ফেদার ব্লেড মোটামুটি চেক করে দেখবেন যে আসলে বের হয়েছে কিনা। যদি বের হয়ে যায় তাহলে ভাববেন যে এটা লেট হয়ে গেছে। এরপর আমরা খোসাগুলো দেখব। খোসাগুলো সাধারণত ড্রাই হয়ে যাবে। এই যে খোসাগুলো একদম বেছে বেছে নেবেন, নিয়ে দেখবেন যে খোসাগুলো যখন ড্রাই হয়ে যাবে তখন বুঝতে হবে আপনি এখন বাচ্চা ধরার উপযুক্ত সময়। এই দেখতে পাচ্ছেন শুকনো হয়ে গেছে। এরপর আমরা আরেকটা জিনিস খোসাতে দেখবো, খোসাতে যদি কোনো ময়লা না থাকে সেই জিনিসটা দেখবো, একদম ক্লিন হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, বাচ্চা ধরার উপযুক্ত সময়।